যদি কোনো গুনাহগার উম্মতকে কি করা হয়, সাহায্য করা হয়, কোনো বিপদে মুসিবতগ্রস্ত অবস্থায় সাহায্য করা হয়, রাসূল বলেন সে যেন আমাকেই সাহায্য করলো, আমাকেই খুশি করলো। আর যে আমাকে খুশি করলো সে অবশ্যই আল্লাহকে খুশি করলো। আর যে আল্লাহকে খুশি করলো, আল্লাহ তাআলা আদখালাহুল্লাহুল জান্নাহ, হাসরের ময়দানে সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। একজন মুসিবতগ্রস্ত লোককে কি করা, সাহায্য করা, সহযোগিতা করলে আল্লাহর রাসূল বলেন সে যেন আমাকে সাহায্য করলো। যে আমাকে সাহায্য করলো সে আল্লাহ তাআলাকে সাহায্য করলো, খুশি করলো। আর যে আল্লাহকে খুশি করলো আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। নেক কাজের, সৎ কাজের এবং তাকওয়ার কি করো, সাহায্য করো, সহযোগিতা করো। যেমন আজকে মাহফিল এখানে করা হচ্ছে, এই মাহফিলের মধ্যে কি করো, সাহায্য করো, সহযোগিতা করো। আল্লাহ তাআলা কি করেন নাই, ডাইরেক্ট মাহফিলের কথা বলে নাই, ইনডাইরেক্ট বলেছেন। মানে নেক কাজের জন্য কি করো, সাহায্য সহযোগিতা করো। তাহলে মাহফিল করাটা কি একটা নেক কাজ? মাহফিল করাতে একটা নেক কাজ। আর এই নেক কাজের মধ্যে তোমরা কি করো, সাহায্য করো। সম্পদ দিয়ে, টাকা পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে তোমরা কি করো, সাহায্য করো। আল্লাহ তাআলা ডাইরেক্ট বলেন নাই, কিন্তু ইনডাইরেক্ট যে সৎ কাজ বলতে সমাজের মধ্যে যত সৎ কাজ হয়েছে সেই সৎ কাজের মধ্যে তোমরা কি করো, সাহায্য করো, সহযোগিতা করো। এবং তাকওয়া, তাকওয়ার জন্য আল্লাহ তাআলার যত কাজ, রাসূলের যত কাজ এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য তোমাদের রক্ত ঢেলে দিবে, তোমাদের মাল, জান, বিবি, বাচ্চা এগুলোকে ইসলামের জন্য কি করবে, দান করবে। এবং ওয়াতাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এবং গুনার কাজে, বাড়াবাড়ির কাজে, সীমা লঙ্ঘন করার ক্ষেত্রে তোমরা কি করবে না, সাহায্য করবে না, হেল্প করবে না। যেগুলোর মধ্যে গান বাজনা করা হবে এগুলোর মধ্যে কি করবে না, তোমরা সাহায্য সহযোগিতা করবে না। নেক কাজে কি করবে, সাহায্য করবে, সহযোগিতা করবে। এবং আমি আপনাদের সম্মুখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, বাইহাকি শরীফের 6 নম্বর খণ্ড 111 নম্বর পৃষ্ঠা 1608 নম্বর হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাদা লিহাজাতিন মিন উম্মতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে গুনাহগার উম্মত, আমার যে উম্মত আমার অন্য কোন উম্মতকে সাহায্য করবে, যে উম্মত, যে এক ভাই অপর ভাইকে সাহায্য করবে, সহযোগিতা করবে, ইউরিদু আইয়াসুররাহু, এই আশা নিয়ে যে আমার মুসলমান ভাই সে ব্যক্তি খুশি হবে, সেই ব্যক্তিকে, মুসলমান ভাইকে খুশি করার জন্য আল্লাহর রাসূল বলেন, আমার যে উম্মত একটি সাহায্য করবে, সহযোগিতা করবে, আল্লাহ রাসূল বলেন ফাকাদ সাররানি, যে আমার উম্মত অন্য উম্মতকে সাহায্য করবে, কোনো হাজত প্রয়োজন পূরণ করে দিবে, রাসূল বলেন সেই ব্যক্তি অবশ্যই আমাকে খুশি করল। ফাকাদ সাররানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি স্বয়ং আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করল। ওমান সাররানি ফাকাদ সাররাল্লাহ, আর যে ব্যক্তি আমি রাসূলকে খুশি করল, ফাকাদ সাররাল্লাহ, অবশ্যই সেই ব্যক্তি আল্লাহ তাআলাকে খুশি করল।
যদি কোনো গুনাহগার উম্মতকে কি করা হয়, সাহায্য করা হয়, কোনো বিপদে মুসিবতগ্রস্ত অবস্থায় সাহায্য করা হয়, রাসূল বলেন সে যেন আমাকেই সাহায্য করলো, আমাকেই খুশি করলো। আর যে আমাকে খুশি করলো সে অবশ্যই আল্লাহকে খুশি করলো। আর যে আল্লাহকে খুশি করলো, আল্লাহ তাআলা আদখালাহুল্লাহুল জান্নাহ, হাসরের ময়দানে সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। একজন মুসিবতগ্রস্ত লোককে কি করা, সাহায্য করা, সহযোগিতা করলে আল্লাহর রাসূল বলেন সে যেন আমাকে সাহায্য করলো, যে আমাকে সাহায্য করলো সে আল্লাহ তাআলাকে সাহায্য করলো, খুশি করলো। আর যে আল্লাহকে খুশি করলো আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 2 নম্বর খণ্ড 88 পৃষ্ঠার হাদিসে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাসা মুসলিমান মান কাসা মুসলিমান সাওবান আলা উরমিন কাল্লাহু মিন হুদুরিল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মত কোন বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্র পরিধান করাবে, যার বস্ত্র নাই, কাপড় নাই, বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্র পরিধান করাবে, সেই ব্যক্তিকে খুশি করার জন্য কাসাহুল্লাহু মিন হুদুরিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে হাসরের ময়দানে জান্নাতের সবুজ পোশাক পরিধান করাবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুমা মুসলিমিন আতআমা মুসলিমান, আমার যে উম্মত কোনো আলা জুআইন ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য দান করবে, ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য দান করবে, আতআমাহুল্লাহু মিন সিমারিল জান্নাহ, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে জান্নাতের ফল খাওয়াবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم للخديجة, আল্লাহ রাসূল হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বললেন, আই খাদিজা তু মালি লাকাদ খাশিতু নাফসি। আল্লাহ রাসূল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বললেন, খাদিজা আমাকে আঁকড়াও করে ধরো, লাকাদ খাশিতু, আমি শঙ্কিত হয়ে পড়েছি, আমার কি যেন হলো। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ক্বালাত খাদিজাতু কাল্লা, খাদিজা বলেন কখনো নয়, আপনার কোনো কিছু হবে না, হে রাসূল আপনার কোনো কিছু হবে না, আবশির, আপনি সুসংবাদ গ্রহণ করুন। আল্লাহ, আল্লাহ তাআলার কসম করে বলতেছি আমি খাদিজা, আল্লাহ তাআলার কসম করে বলতেছি, আল্লাহু ইয়াহজিয়াকাল্লাহু আবাদান, আল্লাহ তাআলা আপনাকে কখনো লাঞ্ছিত করবে না, আপনাকে আল্লাহ তাআলা লাঞ্ছিত করবে না। কেন করবে না? 6টা গুণের কারণে, 6টি কাজের কারণে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাওয়াল্লাহ, আল্লাহর কসম, আল্লাহর কসম, ইন্নাকা লাতাসিলুর রাহিমা, ইন্নাকা লাতাসিলুর রাহিমা, হে পয়গম্বর আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, আপনি আত্মীয়তার সম্পর্ক অটুট রাখেন, আপনাকে আল্লাহ তাআলা লাঞ্ছিত করবে না। ওয়াতাসদিকুল সুদুক, পয়গম্বর আপনি সর্বদা সত্যবাদী, সত্য কথা বলেন, সত্য কথা বলেন, যার কারণে আরবের যারা কাফের বেঈমান
তারা পর্যন্ত আপনাকে আল্লাহ আমিন বলে বিশ্বাস করত। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে রাসূল, আপনার কোনো কিছু হবে না। 3 নম্বরে আপনি কি করেন? ওয়া তাহমিলুল কুল্লা, যারা অসহায়, কষ্ট মুসিবতগ্রস্ত মানুষ, যারা অসহায় কষ্ট মুসিবতে রয়েছে, তাদের কষ্ট মুসিবত আপনি দূর করে দেন। সুবহানাল্লাহ। 3 নম্বর গুণ বৈশিষ্ট্য। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, 4 নম্বরে আল্লাহর রাসূল, আপনাকে আল্লাহ তাআলা লাঞ্ছিত করবে না। ওয়া তাকসিবুল মাতু, হে পয়গম্বর, আপনি অসহায় অভাবগ্রস্ত মানুষদেরকে কি করেন? উপার্জন করার ব্যবস্থা করে দেন। যারা অসহায় তাদেরকে আপনি উপার্জন করার ব্যবস্থা করে দেন। আমার সময় খুব সংকীর্ণ, না হলে আমি এই হাদিসগুলোর ব্যাখ্যা, প্রত্যেকটা হাদিস দিয়ে ব্যাখ্যা করা যাইত। আল্লাহ রাসূল অসহায় মানুষদেরকে কি করতেন? উপার্জন করার ব্যবস্থা করে দিতেন। 5 নম্বরে অকরাত দইফা, হে রাসূল, আপনাকে আল্লাহ তাআলা লাঞ্ছিত করবে না। আপনি মেহমানের কি করেন? মেহমানদারি করেন। মেহমানের মেহমানদারি করেন। وحق نوائب الموكب وحق نواكب الموكب, হে পয়গম্বর, আপনাকে আল্লাহ তাআলা লাঞ্ছিত করবে না। কেন করবে না? আপনি প্রাকৃতিক দুর্যোগের সময়, যখন প্রাকৃতিক দুর্যোগ চলে আসে মানুষের মাঝে, আপনি কি করেন? তাদেরকে সাহায্য করেন, সহযোগিতা করেন, হেল্প করেন। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে লাঞ্ছিত করবে না। মুসলিম শরীফের 106 নম্বর হাদিস। এই জন্য অভাবগ্রস্ত ব্যক্তিকে খাদ্য দান করা, যারা মুসিবতগ্রস্ত মুসলমানকে সাহায্য করা, সহযোগিতা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত হাদিসে বলেন, যেই ব্যক্তি কি করবে? কোন মুসিবতগ্রস্ত লোককে কি করবে? সাহায্য করবে। ওমাশা মা আখিহি হাজাতান, ওমাশা মা আখিহি হাজাতান আসবাতাহুল্লাহ আসবাতাহা কদামা আলাস সিরাতি ইয়াউমা তাজিল্লু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান ভাই যদি অপর মুসলমান ভাইকে সাহায্য করার জন্য যায়, সাহায্য সহযোগিতা করার জন্য যায়, আল্লাহ রাসূল বলেন, হাসরের ময়দানে সমস্ত পা ফুলসিরাতের ফুলের মধ্যে কি করবে? পড়ে যাবে। ফুলসিরাতের ফুল থেকে পড়ে যাবে। কিন্তু যে ব্যক্তি কোনো মুসলমান ভাইকে সাহায্য করবে, সহযোগিতা করবে, আল্লাহ রাসূল বলেন, হাসরের ময়দানে সেই ব্যক্তির পা ফুলসিরাতের ফুল থেকে পড়ে যাবে না। সুবহানাল্লাহ। একজন ভাই অপর মুসলমান ভাইকে সাহায্য করা কতটুকু ফজিলত! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদের 1432 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। রাসূল বলেন, জমিনের মধ্যে যারা রয়েছে, জমিনবাসীদের প্রতি তোমরা কি করো? সাহায্য করো, সহযোগিতা করো। তাহলে আসমানে যিনি রয়েছেন, আসমানে যিনি আছেন, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে, সহযোগিতা করবে, তোমাদের প্রতি দয়া দেখাবে। শর্ত হচ্ছে তোমরা যদি কি করো? অপর মুসলমান ভাইকে সাহায্য করো, সহযোগিতা করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করবে, দয়া করবে। তাহলে তার উল্টা যদি হয়, কোনো মুসলমানকে যদি সাহায্য না করা হয়, আল্লাহ তাআলাও তার প্রতি দয়া দেখাবেন না, সাহায্য দেখাবেন না। বুখারী মুসলিম শরীফের অন্যত হাদিস,
عن جرير بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোন মানুষের প্রতি দয়া করে না, কোন মানুষ কোন জীবজন্তুর প্রতি দয়া দেখায় না, আল্লাহ তাআলাও সেই ব্যক্তির প্রতি দয়া দেখান না। এজন্য কি করতে হবে? মানুষদের প্রতি দয়া করতে হবে, সাহায্য করতে হবে। এমনকি যত হাইওয়ান রয়েছে, জীব জন্তু, সকলের প্রতি কি করতে হবে? দয়া দেখাতে হবে। তাদেরকে নম্র ভদ্র ভাষায় ব্যবহার করতে হবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে উক্ত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সাইমান, তোমাদের মধ্যে হতে কে আজকে রোজা রেখেছো? আল্লাহ রাসূল বললেন, আজকে কে রোজা রাখছো? ফাকালা আবু বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি রোজা রেখেছি। قال فمن تبع منكم اليوم جنازة, আল্লাহ রাসূল বলেন, তোমাদের মধ্য হতে কে আজকে জানাজার নামাজে শরীক হয়েছো? فقال আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি জানাজার নামাজে অংশগ্রহণ করেছি। আল্লাহ রাসূল বলেন, ফামান আতামা মিনকুমুল ইয়াওমা মিসকিনান, আজকে এতিম মিসকিনকে খাদ্য দান করেছো। ফাকাল আবু বকরিন আনা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদ্য দান করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ফামান আদা মিনকুমুল ইয়াওমা মারিযান, তোমাদের মধ্য হতে কে আজকে অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছো, অসুস্থ ব্যক্তির দেখাশোনা করেছো, সেবা যত্ন করেছো? ফাকাল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি অসুস্থ ব্যক্তির সেবা যত্ন করেছি। قال من اجتمع في امرئ إلا دخل الجنة, আল্লাহ রাসূল বলেন, যাদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো পাওয়া যাবে, যাদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো পাওয়া যাবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এক নম্বরে কি? রোজা রাখা। দুই নম্বরে জানাজার নামাজে অংশগ্রহণ করা। তিন নম্বরে অসহায় মানুষকে খাদ্য দান করা। চার নম্বরে পাড়ার মহল্লার গ্রামের যদি কেউ অসুস্থ হয়ে যায় দেখতে যাওয়া, সেবা যত্ন করা। তাহলে কি এত ফজিলত কি করা? এক মুসলমান অপর মুসলমান ভাইয়ের কি করা? সাহায্য করা, সহযোগিতা করা। আগের যুগের মুসলমানরা এত বেশি কি করতেন? সাহায্য করতেন, সহযোগিতা করতেন। অনেকগুলো হাদিস রয়েছে, সময় বেশি নেই। অনেকগুলো হাদিস, বুখারী শরীফের হাদিস সূরা হাশর, বুখারী শরীফের কিতাবুত তাফসীরের মধ্যে রয়েছে। কিতাবুত তাফসীর হাদিসটা কিন্তু হাদিসের কিতাব, কিন্তু বুখারীর মধ্যেও কি আছে? তাফসীর আছে। আবু দাউদে আছে, মুসলিম শরীফে আছে, তিরমিজি শরীফে বিস্তারিত আছে। হাদিসটা হাদিসের কিতাব, কিন্তু এর মধ্যেও কি? তাফসীর রয়েছে। সূরাতুল হাশরের মধ্যে একদিন এক সাহাবী গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনাহার, আমাকে কিছু খাদ্য দান করুন। আল্লাহ রাসূল বললেন, হে কে আছো? আমার মেহমানকে কে আছো মেহমানদারি করবে। আমি আল্লাহর রাসূলের মেহমানকে কে আছো মেহমানদারি করবে। আল্লাহ রাসূল একজন মহিলার কাছে পাঠাইলেন। মহিলা বললেন, আমার কাছে পানি ছাড়া আর কোনো কিছু নাই।
আল্লাহ রাসূল আরেকজন মহিলার কাছে পাঠাইলেন। সেই মহিলা বলল, আমার কাছে পানি ছাড়া কোনো কিছু নাই। তাহলে এই হাদিস দিয়ে বোঝা যাচ্ছে আগের যুগে অনেক অভাব ছিল, অনটন ছিল, যে পানি ছাড়া খাবারের কোনো কিছুই ছিল না। তারপরে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই সাহাবীর মেহমানদারি করব, মেহমানদারি। তখন এই মেহমানকে অনেক লম্বা হাদিস শর্টকাটে বলে ফেলি। এই হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বললেন, বাড়ির মধ্যে কি আছে খাবার, যে আমি মেহমান নিয়ে এসেছি। তিনি বললেন, আমার বাচ্চাদের জন্য খাদ্য রেখেছি। তিনি বললেন যে তোমার বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দাও, এই মেহমানকে খাবার দাও। এই মেহমানকে খাবার দান করার কারণে যখন সকাল হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হাসেন। এমনকি আল্লাহ তাআলা স্বয়ং হাসি দিয়েছেন। তাদের এই অভাব অনটন থাকা সত্ত্বেও মেহমানের মেহমানদারি করার কারণে কি করেছেন? আল্লাহ তাআলা হাসি দিয়েছেন, রাসূল সন্তুষ্ট হয়েছেন। কোরআনের আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাজিল করেছেন। কিন্তু এখন আর দান করার কারণেও কি হয়ে যায়, একজনকে দান করবেন কিন্তু দান দেই না, ঘুরাই ফিরাই, এটাও বর্তমানে একটা সমস্যা। দান যে করবেন বা করজ দিবেন, করজের মধ্যে সমস্যা। সে কি করবে? ঘুরাইবে ফিরাইবে। আমি অদমে হাদিসগুলো পড়ে অনেককে কি করছি, করজ দিচ্ছি। আজকে 2 বছর হয়ে গেছে, কোনো খবর নেই। 2 বছর হয়ে গেছে, খবর নেই, টাকা যে নিচ্ছে। এই হাদিসগুলো পড়ার কারণে মনে করলাম যে দান করা ফজিলত, কিন্তু বর্তমানে এটা একটা সমস্যা। একজনকে দান করলে সে আর কি এটা দিতে চাই না, দান বলতে খরচ দিলে সে আর দিতে চাই না, তাল বাহানা করে। এটাও হাদিসে আছে, এটাও কি হাদিসে আছে। এজন্য কি করা? অসহায় মানুষের পাশে দাঁড়ানো, অসহায় মানুষের সেবা করা, তাহলে আল্লাহ তাআলা কি হবেন? খুশি হবেন। এজন্য কি করা? আর শেষ একটা হাদিস, আপনি সাহায্য করলেন, সহযোগিতা করলেন, কিন্তু খুঁটা দিবেন না। যদি খুঁটা দান করেন, রাসূল বলেন 3 প্রকার ব্যক্তির আমল আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাদের দিকে তাকাবেন না, তাদের দিকে দৃষ্টিপাত করবেন না, তাদেরকে কঠিন আযাব দিবে। 3 প্রকার ব্যক্তিকে। আজকে মাহফিল এই একটা হাদিস যথেষ্ট। আল মুসবিলু, যারা নাকি টাকটুন নিচে পায়জামা, লুঙ্গি, প্যান্ট এগুলা পরিধান করে, আল্লাহ তাআলা তাদেরকে কঠিন আযাব দিবে। 2 নম্বরে আল মুসবিলু ওয়াল মান্নান, উপকার করে খুঁটা দানকারী ব্যক্তি, উপকার করে খুঁটা দানকারী ব্যক্তি, সেই ব্যক্তিকে আল্লাহ কঠিন আযাব দিবে। 3 নম্বরে ওয়াল মুনাফিকু সিলাতাহু বিল হিলফিল কাযিব, মিথ্যা কথা বলে পণ্য বিক্রেতা, যে ব্যক্তি মিথ্যা কসম করে, মিথ্যা কথা বলে, কি করে? পণ্য সামগ্রী ক্রয় করে, সেই ব্যক্তিকে আল্লাহ কঠিন আযাব দিবে। এজন্য উপকার করে কি দেব না? খোঁটা দিব না। আজানের পরে বিস্তারিত আবার মেহমান বৃন্দরা আলোচনা করবে।